আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রুমা আছি আপনাদের সাথে। তো আজকে কি ভিডিও করব সেটাই বুঝতে পারছিলাম না। ভিডিও করাও ছিল না, ভালোও লাগছিল না। তো আজকে একটু বকবক করতে চলে আসলাম আর কি। যদি ভালো লাগে প্লিজ সঙ্গে থাকবেন। আর বিভিন্ন রকম গাছ একটু দেখে নেবেন আমার সাথে থেকে। আর এটা একটা কি বলে এই গাছের নাম? প্যান্ডানাস। তো প্যান্ডানাস গাছটা গত ভিডিওতে অনেকেই পছন্দ করেছেন যে হলুদ গাছটা কি ইনডোর নাকি এটা কতটুকু রোদ লাগে, অনেকেই জিজ্ঞাসা করেছেন। যদিও বলে দিয়েছি আসলে এই গাছটা আমি যখন কিনে নিয়ে এসেছি, প্রথম যখন নার্সারি থেকে নিয়ে আসছি, নার্সারি থেকে ওনারা বলে দিয়েছে যে এটা হচ্ছে স্পাইডার প্লান্ট। তো প্রথমে তো আমি ভেবেছিলাম যে স্পাইডার প্লান্ট, পরে দেখলাম যে না, আমাকে ওখানেও একটা আপু কমেন্ট করেছে, আপু এটা স্পাইডার না, উনি অন্য একটা নাম বলেছিল। কিন্তু আমি আবার একটু সার্চ দিয়ে দেখলাম যে এটা হচ্ছে প্যান্ডানাস। তো দেখলাম যে একই রকম দেখা যায় স্পাইডারের মতো, কিন্তু আসলে এটা স্পাইডার না, এটা হচ্ছে প্যান্ডানাস। আর এটা হচ্ছে ইনডোর না, রোদে রাখলেই ভালো থাকে। না হলে আলো যদি কম পায় তাহলে কিন্তু গাছের পাতা দেখবেন পুড়ে পুড়ে যায়, পচে যায় এরকম। দেখুন বাইরের কিছু গাছ, তো বেশ কিছু গাছ তো আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা দেখেছেন। আর আসলে আমার এই কয়টা গাছই আছে আলহামদুলিল্লাহ। আর এইগুলাই ঘুরাই ফিরে আপনাদের সাথে বারবার শেয়ার করি। তো কি করব বলুন। আর দেখুন এখানে যে আমার ছোট্ট একটা যে এগ্লোনিমা দেখতে পাচ্ছেন, এটার একটা ডাল ছিল, জাস্ট গাছটা মারা যাচ্ছিল। তো আমি মানে সুন্দর করে একটু বসিয়ে রেখেছিলাম একটা সুন্দর একটা মিডিয়াতে, খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর এটা দেখুন কাটা মুকুটে এত সুন্দর একটা কালারের ফুল আসছে। এখানে আমি অনেকগুলা ডাল লাগিয়ে রেখেছিলাম, 2-3 রকম ফুল এখানে হবে। তো যেটা বলছিলাম আর কি, যে আমার অল্প কিছু গাছ আছে, সেগুলাই কিন্তু বারবার আপনাদের সাথে শেয়ার করি। হয়তো অনেকে ভাবতে পারেন যে এই কয়টা গাছ নিয়ে বারবার আপু বারবার দেখায়। কি করব বলেন, যা আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, এই আর কি। তো যারা আমার মানে ভিডিও দেখে অনেকে কমেন্টস করেন, তো সব সময় কিন্তু আমি চেষ্টা করি অনেকের কমেন্টসের সে অনুপাতে একটা ভিডিও তৈরি করতে। তারপরেও কিন্তু কিছু না কিছু কমেন্টস বারবার একই রকম এসেই যায়। তো প্রতিটা ভিডিওতেই কিন্তু দুই একটা জিজ্ঞাসা জানা আপনাদের থাকে। তো সব সময় হয় কি, সব সময় হয়ে ওঠে না আসলে প্রত্যেকের যে মানে কমেন্টসের মতো করে ভিডিও তৈরি করা। তো এর আগে একটা আপু আমাকে কমেন্টস করেছিল যে আপু গাছ গ্রিলের যে মানে কাপড় চোপড় যে নাড়ো, তো কাপড় চোপড় নাড়লে গাছে কোনো আঘাত লাগে না? হ্যাঁ আপু, অবশ্যই তো লাগে, কিন্তু আমি যখন এটা মানে নাড়ি আর কি, সেটা আমি খুব কেয়ারফুল নাড়ি। এবং বাইরের কেউ যখন আসে তখন কিন্তু আমি একটু যত্ন করে তাদের কাছ থেকে নিয়ে বলি আমি নেড়ে দিই, কারণ এগুলো আমার গাছের জন্য করা লাগে। কারণ তারা তো আসলে বুঝবে না যে নেড়ে দিলাম গাছের উপর কোনো রকম একটু পড়ে থাকলো, এটা আসলে আমার দায়িত্ব নিয়ে আমি করি যে আমার গাছের জন্য কোনো ক্ষতি না হয়। আর এগুলা আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন আমি বসিয়েছিলাম। আর এটা হচ্ছে যে ফ্লোরাল ফোমগুলোতে গাছগুলা বসিয়েছিলাম, সেটাই শেয়ার করেছিলাম, যেটা আপনারা ভীষণ পছন্দ করেছিলেন। আর এখানে দেখুন লিপস্টিক এগ্লোনিমা। তো লিপস্টিক এগ্লোনিমাগুলা মোটামুটি ভালোই রোদে থাকে, একটু সকালে রোদটা পায়। তো এখানে আমি এটা কেটে দিয়েছিলাম, সেখান থেকে মাশাআল্লাহ 3টা ডাল বের হয়েছে। আর এই একটা দেখুন, এই একটা এগ্লোনিমা থেকে 3টা চারা, 2টা চারা বের হয়েছে। তো এর আগেও একটা আপু আমাকে কমেন্টস করেছে, আপু গাছ বিক্রি করতে চেয়েছেন, তো সে গাছের মানে কোন গাছগুলো বিক্রি করবেন, দামগুলো একটু বলেন। আসলে অনলাইনে তো আসলে গাছ বিক্রি করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ হচ্ছে গাছ যেহেতু ডেলিভারি দেওয়া খুব কঠিন হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে অনেকে পাওয়া যায় না, গাছ নিতে চায় না। যেহেতু আমার এটা ওরকম কোনো মানে ব্যবসার মতো না আর কি, যে মানে খুব বেশি না, তো 2-1টা গাছ নিয়ে তো এভাবে সেটা আমার মনে হয় লসের পরিমাণটাই বেশি হবে। এই কারণে না ইচ্ছা হয় না। অবশ্য কিছু গাছ আমার বিক্রি করা খুবই দরকার,
তো দেখুন এখানে আমার যে গাছগুলো আমি লাগিয়েছিলাম যে ফ্লোরাল ফোমে, কিভাবে চারাগুলা মানে হচ্ছে, বাইরে থেকেই বের হচ্ছে। এটা কিন্তু একটা নিয়ন পথস, সেটা হচ্ছে মানি প্লান্টেরই, কিন্তু কালারটা দেখুন একেবারে নিয়ন কালার। প্রচুর পরিমাণে শিকড় বের হয়েছে। এটাও বসিয়ে দিতে হবে, নইলে পাশ থেকে যে ডালগুলা বের হচ্ছে খুবই চাপ খেয়ে আছে। আর এগুলা দেখুন স্পাইডার বসিয়েছিলাম, অনেক শিকড় হয়েছে। স্পাইডারগুলো সাধারণত গোড়া থেকে একটু নিচ থেকে নামিয়ে রেখে পানিতে রাখলে ভালো হয়, কারণ গোড়া পানিতে লাগলে ওগুলা একটু পচে যায় বেশি। গাছগুলা কিন্তু পচে যাওয়ার একটা সমস্যা। আর যখন অনেক বড় হয়ে যায় তখন না আর ভালো লাগে না দেখতে, মানে পাতাগুলা কেমন যেন হয়ে যায়। যখন ছোট ছোট থাকে অনেক পাতা, বড় নতুন নতুন পাতা যখন বের হয়, মানে একটু বয়স হয়ে গেলে যেন গাছগুলা কেমন হয়। যদিও গাছগুলা নিচ থেকে নষ্ট খুব কম হয়, এই কারণে বললাম আর কি। আর এখানেও কিছু আমি গাছ রেখেছি, সেটা হচ্ছে এনজয় পথস কেটে এখানে পানির ভিতরে দিয়ে ক্লে বল দিয়ে রেখেছি। এই যে এখানে একটা গাছ লাগিয়ে রেখেছি, এটা একটু পানি দিয়ে দিই। আমার এই পানি দেওয়ার বিষয়টা অনেকেই দেখেছি অনেক পছন্দ করেছেন। এই একটা এনজয় পথস, এটাও আমি একটা সিরামিক পটে লাগিয়ে রেখেছি এবং একটা ছিদ্র করে নিয়েছি খুব সুন্দর করে। তো সিরামিক পট ছিদ্র করতেও কিন্তু অনেক সময় ভয় লাগে, সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে। আমি কিভাবে ছিদ্র করি চাইলে কিন্তু দেখে নিতে পারেন, একটু ঘুরে আসতে পারেন আমার চ্যানেল থেকে। আর এটা দেখুন, এটা হচ্ছে জিজি প্লান্ট ব্ল্যাকটা, এটাও কিন্তু আমি পানিতে রেখেছি। কারণ হচ্ছে গাছটা যখন এটাও আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তো হঠাৎ করেই দেখি একদিন কেমন যেন হয়ে গিয়েছে। পরে গাছটা উঠিয়ে ফেলি, তারপর দেখি যে একটু সমস্যা হয়ে গিয়েছে গোড়াটা। তো তারপর আমি ওইটা আবার পানিতে রেখেছি। আলহামদুলিল্লাহ এখন ভালো আছে এবং এই শীত জুড়েই এভাবেই থাকবে। পরে হচ্ছে সামনের বছর গরম যখন নতুন করে আবার ফেব্রুয়ারি কি মার্চে আমি এই গাছগুলো রিপোর্ট করে দিব। অনেকগুলা গাছই আমার পানিতে আছে, এগুলো এখন আমি গাছগুলা আসলে লাগাবো না, এভাবেই থাকবে। আর এটা একটা রেড এগ্লোনিমা, দেখুন এই গাছটাতে না অনেক পরিমাণে রোদ লেগে গিয়েছে, যেটা আমি আসলে খেয়ালই করি নাই। তো গাছটাকে আমি নামিয়ে নিয়ে আসছি, এখানেই রেখে দিব। দেখুন পাতাগুলা কিন্তু পুড়ে গিয়েছে রোদে। যদিও সকালে রোদ পায়, কিন্তু রোদগুলা হয়তো এই গাছটা একটু সেনসিটিভ। এগ্লোনিমা কিন্তু আরও এখানে আছে, সেগুলাতে এত সমস্যা হয়নি। লিপস্টিক এগ্লোনিমাটাও কিন্তু খুব ভালো আছে। তো এটা যেহেতু কালারটা একটু গাঢ়, এটা একটু সেনসিটিভ, এটা আমার আসলেই ভুল হয়েছে, একটু খেয়াল করা দরকার ছিল। তো ভাবলাম যে নিচে নামিয়ে রাখি, অনেক রোদটা পাচ্ছে, এই জন্য দেখি ঠিক হয়ে যাবে। তো সবাইকে পুরানো কথাটা বলি, বারবার একই কথা বলতে ভালো লাগে না, তারপরেও একটু বলতে হয় যে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ বলতে ভিডিও তো প্রায় শেষ। আর হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে থেকে যাবেন। আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি আশা করছি করবেন, কোনো না কোনো দিন ভালো লাগলে অবশ্যই করবেন। তো দেখুন যেখান থেকে পুড়ে পুড়ে গিয়েছে সেটা কিন্তু আমি কেটে দিচ্ছি, কারণ হচ্ছে এইটা আর কাটলাম না। এটা যেহেতু একটু উপরের দিকে, দেখি ওটা রিকভার করে কিনা। যেহেতু এটা পুড়ে পুড়ে গিয়েছে, বেশি এখনও পড়ে নাই, ওটা একটা তাপে একটু ঝলসে গিয়েছে, তো এভাবেই থাকবে। আর দেখুন একটা কটন, যে কটনটা দিয়ে সাধারণত আমরা মেকআপ রিমুভ করি, তারপর হচ্ছে অনেক কিছুই ব্যবহার করা হয় মুখের জন্য। তো মুখের থেকে আমি এদের কাজেই বেশি ব্যবহার করি এগুলা। তো সেটাই করে নিচ্ছি একটু স্প্রে করে। আর যেটা স্প্রে করলাম সেটা হচ্ছে একটু নিম তেল স্প্রে করা ছিল, মানে বোতলে দেওয়া ছিল আমার। তো সেটা একটু স্প্রে করে গাছটা একটু মুছে দিচ্ছি, কারণ অনেক কাদা মাটি লেগে আছে, বৃষ্টি হয়েছে। আর এই গাছগুলা কিন্তু একটু পরিষ্কার রাখলে খুব ভালো থাকে। তো সেটা তার জন্য একটু মুছে নিচ্ছি, নিচ থেকেও একটু মুছে দিব।
এই গাছটা আমি এরকম রেড এগ্লোনিমা কিন্তু আমি আগেও একটা কিনেছিলাম, সেই গাছটা বাঁচাতে পারিনি। সেটা হচ্ছে আমি মেলা থেকে কিনেছিলাম এবং যেদিন নিয়ে আসি তার পরের দিনই দেখি আমার গাছের পাতা পচে যাচ্ছে, মানে ফাঙ্গাস লেগে গিয়েছিল। কারণ হচ্ছে যে গাছটা আসলে ছিল হচ্ছে যেহেতু মেলাতে থেকে কিনেছিলাম সেখানে কিন্তু প্যাকেট করা ছিল, আবার আমি নিয়ে আসছি পরের দিনই পাতাটা পচে যায়, তো সেটা আর কিছু করতে পারিনি। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।